সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা জানবো কিভাবে গ্রোথ রেট ক্যালকুলেশন করতে হয়। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট ডেটা থেকে আরেকটি নির্দিষ্ট ডেটার মধ্যে কত পার্সেন্ট ইনক্রিজ হলো বা কত পার্সেন্ট ডিক্রিজ হলো, সেটা কোনো সালের মধ্যে, মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে, দিনের মধ্যে হতে পারে। তো এখানে আমরা দেখিয়েছি দুটো সালের মধ্যে যে কোনো ভ্যালুর উপর একটি পার্সেন্টেজ ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো, এবং সেটি দুটো মেথডে আমরা শিখব। একটি তুলনামূলক অনেক সহজ, আর একটি স্বাভাবিকভাবে। তো এখানে আমরা যে সূত্রটি দেখতে পাচ্ছি যে যদি আমরা গ্রোথ রেটটি ক্যালকুলেশন করতে চাই, যেমন এখানে মালিহা 2023 সালে তার সেল হোক, যে কোনো ডেটা হোক, সেটি 100 ছিল, এটি 2024 সালে 150 হয়েছে। আর এখানে জাহিদ তার 250টি ছিল, এটি 175, এটি কমে গেছে। তো এই যে কত পার্সেন্ট কমলো বা কত পার্সেন্ট বাড়লো, এটি আমরা ক্যালকুলেশন করব কিভাবে। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্মুলাটি, সেটি হচ্ছে নিউ ভ্যালু। নিউ ভ্যালু কোনটি, পরবর্তী ভ্যালু কোনটি, এটি। এরপর মাইনাস ওল্ড ভ্যালু, অর্থাৎ এটি। তো এটাকে ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ আমরা করব। ডাবল কোটেশন আমরা দিয়ে আবদ্ধ করলাম, করার পরে এরপর এখানে আমাদের ইউজ করতে হবে স্ল্যাশ ওল্ড ভ্যালু। ওল্ড ভ্যালু হচ্ছে আমাদের এটি। তো এভাবে আমরা যখন এন্টার কি প্রেস করব, এখানে 0.5 শো করবে, এবং এটাকে যখনই আমরা এখানে পার্সেন্টেজে কনভার্ট করব, এখানে পার্সেন্টেজ সাইন দিলে দেখুন 50%, অর্থাৎ 100 এবং 150 এর মধ্যে ইনক্রিজ হয়েছে তার 50%। এটাকে যখন আমরা ড্র্যাগ করি, তাহলে দেখুন এখানে কিন্তু 30% ডিক্রিজ করেছে, এবং এখানে 400 থেকে 600 এটা 63% ইনক্রিজ করেছে। এখন যদি আমরা এখানে কোনো একটিকে কমিয়ে দিই, সাপোজ এখানে 250 ছিল, এটাকে আমরা 100 করে দিলাম, দেখুন এখানে এটা 60% ডিক্রিজ করেছে। তো চলুন এবার আমরা আরেকটি মেথড দেখব। তাহলে এই মেথডটি হচ্ছে, এখানে আমাদের প্রথমে এন্ডিং ভ্যালু হচ্ছে আমাদের এটি, স্ল্যাশ ভাগ বিগিনিং ভ্যালু হচ্ছে আমাদের এটি, এবং এটার সঙ্গে মাইনাস করতে হবে 1। এটি 1 করে দিলেই আমরা এখানে দেখতে পাচ্ছি একইভাবে এখানে চলে এসেছে। এবং এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে ঠিকভাবে আমি দেখতে পাচ্ছি যেখানে চলে এসেছে, এবং এখানে আমরা এটাকে ইনক্রিজ করে দিচ্ছি 200, তাহলে 33% ইনক্রিজ করেছে। এভাবে খুবই সহজেই আমরা এখানে অনেক সময় বিভিন্ন পারপাসে গ্রোথ রেট ক্যালকুলেশন করতে হয়, সেটা কীভাবে ক্যালকুলেশন করব। এভাবে বেশ কিছু কাজের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটি আমাদের প্রয়োজন হতে পারে। এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে বিনীত অনুরোধ করছি। খুব ভালো থাকবেন।